বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী যথেষ্ট মানবিক মানসিকতার পরিচয় দিয়েছেন। এই কারণে বলবো যে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে মাত্র চাকরি বাতিলের। সুপ্রিম কোর্ট কিন্তু চাকরিটা দেয়নি। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সেই অর্ডার মানবে কি মানবে না বা বিকল্প কোনো আইনি পথে যাবে সেটা রাজ্য সরকারের বিষয়। বিষয়টা হচ্ছে চাকরিটা কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। চাকরি পশ্চিমবঙ্গ সরকারের একটা সংস্থা স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। প্রত্যেকটা জেলার ডিআইরা সেই অ্যাপয়েন্টমেন্টটাকে অ্যাপ্রুভ্যাল দিয়েছে। 3টে ধাপে চাকরি হয়েছে। স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত কোনো চাকরি হারাদের, সকল চাকরি হারাদের রেকমেন্ডেশন বাতিলও করেনি, আবার ক্যান্সেলও করেনি। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু উইথড্রও করেনি, ক্যান্সেলও করেনি। আবার 3য় ধাপে প্রত্যেকটা জেলার ডিআইরা, সেকেন্ডারি ডিআই অফ স্কুলস এসি মুর্শিদাবাদ বা অন্যান্য জেলার ডিআইরা যে অ্যাপ্রুভ্যাল দিয়েছে সেই অ্যাপ্রুভ্যালটাকে এখন পর্যন্ত উইথড্রও করেনি, ক্যান্সেলও করেনি। অতএব তাদের সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে মাত্র, এটা একটা আইনি প্রক্রিয়া। আমি মনে করি যোগ্য যারা তাদের চাকরি থাকবে এবং তারা চাকরি পাবে এবং তারা প্রত্যেকে স্কুল করুক। আমি আমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকে একই কথাই বলেছি, ভয় পাওয়ার কিছু নাই। সত্যের পথে লড়াই শুরু হয়েছে, অতএব এই লড়াইয়ে জিতবে সত্য, সত্য প্রতিষ্ঠা হবে। অতএব যতক্ষণ না এই 3টে ধাপ এসএসসি তার রেকমেন্ডেশন উইথড্র করছে বা ক্যান্সেল করছে, মধ্যশিক্ষা পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার উইথড্র করছে বা ক্যান্সেল করছে, বা জেলার ডিআইরা তাদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল উইথড্র করছে বা ক্যান্সেল করছে, ততক্ষণ পর্যন্ত তারা এক্সিস্টিং টিচার এবং বর্তমানেও তারা স্কুলে আসবে, স্কুলের চাকরি করবে, ছাত্রদের পঠন পাঠন করাবে। হ্যাঁ, অবশ্যই স্কুলে এসছে। হ্যাঁ, কালকে ওখানে গিয়েছিলেন। গোটা পশ্চিমবঙ্গে যারা চাকরি হারা, চাকরি যাদের হারা বলা হচ্ছে, চাকরিচ্যুত বলা হচ্ছে, তারা সকলে আজকে গোটা পশ্চিমবঙ্গে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে, ছাত্রছাত্রীদের পড়াচ্ছে, স্কুল করছে, তাদের দায়িত্ব আগের মতন পালন করছে।